জাপানের ওয়াকামায়া প্রিফেকচারের কিশি স্টেশন তখন এক মৃত্যুপুরী। ঋণের বোঝা আর যাত্রী শূন্যতায় যখন কিশিগাওয়া রেল লাইনটি চিরতরে বন্ধ হওয়ার উপক্রম, ঠিক তখনই ত্রাণকর্তা হিসেবে আবির্ভাব ঘটে তামা নামের এক অনাথ ক্যালিকো বিড়ালের। মানুষের সব প্রচেষ্টা যেখানে ব্যর্থ হয়েছিল, সেখানে এই চারপেয়ে প্রাণীটি স্টেশন মাস্টারের দায়িত্ব নিয়ে শুধু একটি স্টেশনকে বাঁচায়নি, বরং স্থানীয় অর্থনীতিতে যোগ করেছিল প্রায় ১১০ কোটি ইয়েন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫ কোটি টাকা। ৯০-এর দশকের শেষভাগ থেকেই কিশি স্টেশনে ঘুরঘুর করত ভবঘুরে বিড়াল তামা। দীর্ঘ ১৪.৩ কিলোমিটারের কিশিগাওয়া রেল লাইনটি গ্রামীণ জনপদকে শহরের সঙ্গে যুক্ত করলেও ২০০০ সালের মাঝামাঝি সময়ে ভয়াবহ আর্থিক সংকটে পড়ে। যাত্রী শূন্যতা আর লোকসানের মুখে ২০০৬ সালে কিশিগাওয়ার ১৪টি স্টেশনের সব কর্মীকে ছাঁটাই করে কর্তৃপক্ষ। রেল লাইনটি বন্ধের সিদ্ধান্ত নেওয়ার সময় পরিদর্শনে আসেন রেলওয়ে প্রেসিডেন্ট মিৎসুনোবু কোজিমা। সেখানে তামার শান্ত ও মায়াবী উপস্থিতি দেখে তিনি এক অভাবনীয় সিদ্ধান্ত নেন। ২০০৭ সালে তামাকে জাপানের ইতিহাসে প্রথম ক্যাট স্টেশন মাস্টার হিসেবে নিয়োগ দেয়া হয়। বেতন হিসেবে কোনো কাগজে নোট নয়, তামার জন্য বরাদ্দ ছিল আনলিমিটেড ক্যাট ফুড আর নিরাপদ আশ্রয়। মাথায় স্টেশন মাস্টারের টুপি পরে তামা যখন প্ল্যাটফর্মে ডিউটি শুরু করলো, রাতারাতি বদলে গেল সব দৃশ্যপট। জনশূন্য স্টেশনে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করলো। তামার কাজ ছিল ট্রেনের যাত্রীদের স্বাগত জানানো। ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত স্থানীয় অর্থনীতিতে তামা অবদান রাখে প্রায় ১.১ বিলিয়ন ইয়েন বা ৭৫ কোটি টাকা। সেই সময় বার্ষিক যাত্রী সংখ্যাও বৃদ্ধি পায় প্রায় ৩ লাখ। ২০০৮ সালে তামাকে সুপার স্টেশন ম্যানেজার এবং পরে নাইট উপাধিতে ভূষিত করা হয়। তামার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ২০১০ সালে চালু হয় ১০১টি কার্টুন ছবি ও বিড়ালের গোঁফ সম্বলিত বিশেষ ট্রেন তামাডেন। শুধু তাই নয়, কিশি স্টেশনে তামার নামে আছে তামা ক্যাফে ও তামা মিউজিয়াম। ২০১৫ সালে ১৬ বছর বয়সে তামা মারা গেলে পুরো জাপানে শোকের ছায়া নেমে আসে। শিন্তো প্রথা অনুযায়ী তাকে দেবীর মর্যাদা দেয়া হয় এবং স্টেশনের একটি মন্দিরে চিরস্থায়ী সম্মানিত স্টেশন মাস্টার হিসেবে তাকে স্মরণ করা হয়। তামার মৃত্যুর পর উত্তরসূরি হিসেবে আসে নিতামা। ওয়াকামা থেকে উদ্ধার হওয়া এই বিড়ালটিও অত্যন্ত নিষ্ঠার সাথে তামার ঐতিহ্য বহন করে চলে। কিন্তু কালচক্রে ২০২৫ সালের ২০ নভেম্বর ১৫ বছর বয়সে নিতামাও পাড়ি দেয় না ফেরার দেশে। আজও যদি কেউ কিশি স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়ায় বিকেলের নরম রোদে, হয়তো তার মনে হবে এই তো কোথাও তামা বা নিতামা আড়মোড়া ভাঙছে। যেন আজও কিশি স্টেশনের প্রতিটি ধূলিকণায় মিশে আছে তামা আর নিতামার অস্তিত্ব। অনন্যা দাস, সময় সংবাদ।